ওং গঙ্গনপতয়ে নমঃ। ওং প্রাং পিং পং সসনায় নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব সিংহ রাশির বন্ধুদের জন্য 23 জানুয়ারি 2026 শনিবার কেমন যেতে পারে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর আপনাদের চ্যানেলের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো যদি পেতে হয় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধু। আজকের দিনে একাদশ ভাব দিয়ে অর্থাৎ আপনার ভালো জায়গা দিয়ে চন্দ্র গমন করছে। আদ্রা নক্ষত্র, রাহুল নক্ষত্র দিয়ে যাচ্ছে 5টা 27 মিনিট পর্যন্ত। তারপরে হচ্ছে পুনর্বসু নক্ষত্র, বৃহস্পতির নক্ষত্র দিয়ে যাবে। আপনার আজকের দিনটায় আজকের দিনে সিংহ রাশি বন্ধুরা 27 ডট নিয়ে এগোচ্ছে অষ্টক বর্গের। রূপার র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনার 10.24 আছে, মানে ভালো ফল পাওয়ার জন্য রেডি হয়ে যান। রবিদেব 99%, চন্দ্রদেব 65%, মঙ্গলদেব 89%, বুধ 15% এবং বৃহস্পতিদেব 36%, শুক্রদেব 92 এবং শনিদেব 21% কাজকর্ম করবে বলছে। আপনার বর্তমান যে দশা অন্তর্দশা প্রত্যন্তদশা চলছে সেই অনুযায়ী আজকের দিনে এই গ্রহগুলোকে ম্যাচ করলেই বুঝতে পারবেন কত ভালো ফল এবং খারাপ ফল এখান থেকে পেতেই পারেন। আজকের দিনে আপনার সামাজিক ক্ষেত্রে মান সম্মান খ্যাতি প্রতিপত্তি বাড়বে। আজকের দিনে গুরুজনের থেকে আশীর্বাদ পেতে যাচ্ছেন। উচ্চ আকাঙ্ক্ষা আপনার পূর্ণ হওয়ার সম্ভাবনা আছে। আপনার স্বপ্ন বাস্তবায়িত হতে পারে। ভগবানের প্রতি শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা আপনার বাড়তে চলেছে আজকের দিনটা। লেখালেখির মাধ্যমে যারা কাজকর্ম করেন অত্যন্ত শুভ ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে অগ্রগতি বাড়বে, সমৃদ্ধি হবে। রোগ নিরাময়ের ব্যাপারটা থাকছে আপনার ক্ষেত্রে। বড় ভাই বা বড় ভাইয়ের থেকে প্রাপ্তিযোগ হতে পারে। বড় ভাইয়ের চাকরি প্রাপ্তির সুযোগ থাকছে আজকের দিনে। আপনার যদি বাম কানে, বাম কান এবং ডান পা এবং বাম হাত এবং হাঁটু এই সমস্ত জায়গাতে যদি কোনো চোট আঘাত লেগে থাকে না, সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন আজকের দিনটা। মা আজকের দিনে মা বাবার সঙ্গে আপনার সন্তান একটু বেড়াতে যাচ্ছে, আনন্দে থাকছেন, আপনি আনন্দজনক জায়গাতে থাকবেন। অসুস্থ থাকলে আজকের দিনে হসপিটাল থেকে ছাড়া পেয়ে যাচ্ছেন। শত্রুর উপরে বিজয়ী লাভ হতে যাচ্ছে। সিল্কের গহনা নিয়ে যারা, সিল্কের কাপড় টাপড় এবং গহনা নিয়ে যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের ক্ষেত্রে অপরন্ত সাফল্য পেতে যাচ্ছেন। আন্তর্জাতিক কোনো বন্ধুত্ব, বিদেশের কোনো বন্ধুর সঙ্গে আজকের দিনে যোগাযোগ হতে যাচ্ছে, সেক্ষেত্রে ভালো ফল পাবেন। সরকারি নীতি নিয়ে কাজকর্ম করেন, পরিকল্পনা গ্রহণ করেন, সেক্ষেত্রেও সুবিধাজনক জায়গায় থাকবেন আপনি। বিদ্যুৎ বিভাগ, গ্যাস কোম্পানি বা জাদুঘর বা রিয়েল এস্টেট সংক্রান্ত ক্ষেত্র বা সরকারি ঋণ সংস্থার সঙ্গে যুক্ত আছেন, আজকের দিনে অত্যন্ত ভালো ফল পাবেন বলে মনে করছি। ভালো হতে যাচ্ছে আজকের দিনটায়। স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে তো বলেইছি ভালো ফল পাবেন আজকের দিনটায়। চামড়ার রোগের একটা প্রবলেম দেখা দিতে পারে আজকের দিনটায়। শকট রোগ আছে তো, পায়ের হাঁটুর প্রবলেমও আবার দেখা দিতে পারে। একদিকে যেমন ভালো দেখাচ্ছে, একদিকে খারাপও দেখাচ্ছে। আপনাদের প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে শুভ, মেধার ক্ষেত্রটা ভালো হবে, একাগ্রতা বাড়বে আপনার। আর উচ্চশিক্ষার ক্ষেত্রটা খারাপ না, মোটের উপর ঠিকঠাক আছে। টেকনোলজি এই সমস্ত ক্ষেত্রে কোনো গবেষণামূলক কাজ মোটের উপরে ভালো হবে। বুধ একটু ড্যামেজ আছে, তার জন্য বাধা বিপত্তি একটু হতে পারে। শুক্র মঙ্গল একটু বাধার মধ্যে আছে, তো একটু বাধা বিপত্তি হবে, কিন্তু ভালোর দিকেই যাবে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে ভালো হবেই, নিশ্চিতভাবেই ভালো হতে যাচ্ছে, ভালো হবেই আজকের দিনটা। বঞ্চনা চোর ভীতি যোগ আছে, সেই কারণে কাউকে অন্ধভাবে বিশ্বাস করবেন না টাকা পয়সা লেনদেন করার ক্ষেত্রে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আবারও বলছি ভালোর দিকে যাবে। নতুন সুযোগ আসবে আজকের দিনে, ভালো হতে যাচ্ছে। পদোন্নতির যোগ থাকবে। শনিদেব একটু চাপ দেবে, রাজনীতির শিকার হতে পারেন। ওই জায়গাটা যদি কন্ট্রোল করতে পারেন ভালো। ব্যবসার জায়গাটার ক্ষেত্রে ভালোই হতে যাচ্ছে। মোটামুটি ব্যবসার ক্ষেত্রে যুক্ত বন্ধুরা আগেই বলেছি ভালো ফল পাবেন। ব্যবসাতে চুক্তিও ভালোর দিকে যাবে, তবে 5টা 27 মিনিটের পরে করবেন চুক্তি ফুক্তি করতে গেলে। রাহু তো মৃত্যু সম অবস্থা আছে। শনিদেব হচ্ছে গিয়ে আপনার অংশীদারিত্বের ক্ষেত্রে কিছুটা জটিলতা তৈরি করতে পারে আর কি। প্রেমের জায়গাটার ক্ষেত্রে উত্তাপ কিছুটা থাকবে, দগ্ধ আছে শুক্রদেব, তাই রোমান্টিকতার ক্ষেত্রে কিছু ভাটা হয়তো পড়তে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি সামান্য কিছু হলেও হতে পারে শনিদেবের জন্য, রাহুর জন্য। মঙ্গল দোষও একটা থাকবে, সেই কারণের জন্য একটু সতর্ক থাকতে হবে। জীবনসঙ্গীর স্বাস্থ্য খারাপ যেতে পারে আজকের দিনে, এই জায়গাটা একটু দেখভাল করতে হবে। যদিও বা পজিটিভ ভাইব্রেশন চিন্তা করে এগোন। আর ভ্রমণের জায়গাটায় অর্থপ্রাপ্তির যোগ থাকছে ভ্রমণের মাধ্যমে। সন্তানের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে তাদের মতের সঙ্গে আপনার মন নাও মিলতে পারে, তবে তাদের লেখাপড়া জায়গাটা ভালো হতে যাচ্ছে।
আজকের দিনে সোনালী, কমলা এবং হলুদ রং ব্যবহার করতে পারেন। আর 1-3-9 সংখ্যাটা আপনাদের ক্ষেত্রে ভালো হবে। সকালবেলা 9:30 থেকে 11টা এবং দুপুরবেলা 2 থেকে 3:30 পর্যন্ত সময়গুলো বেশ ভালো হতে যাচ্ছে আপনাদের। আজকের দিনে মঘা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক কাজে মন দেওয়ার চেষ্টা করুন, ভালো হবে। শরীর স্বাস্থ্যের প্রতি যত্ন নিন একটু। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধু আজকের দিনে বিলাসিতার দিকে মন দিলেও আশানুরূপ ফল হয়তো হবে না, খেয়াল রেখে চলতে হবে। সম্পর্কের ক্ষেত্রে নমনীয়তার দরকার আছে, শুক্রদেব দগ্ধ আছে। রবিদেব আজ উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সামাজিক মান সম্মান, খ্যাতি প্রতিপত্তি, সরকারি কাজের ক্ষেত্রে ভালো ফল। মেডিকেল সেক্টর, মেডিসিন সংক্রান্ত ক্ষেত্রে যুক্ত আছেন ডাক্তার বন্ধু, আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বার্ষিক রাশিফল, বার্ষিক রাশিফল 2026, বার্ষিক নক্ষত্রফল 2026 এবং আপনাদের মাসিক রাশিফল যেটা হচ্ছে জানুয়ারি মাসে, সেটাও দেয়া আছে। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে হচ্ছে আপনার লিঙ্কগুলো দেওয়া আছে। সো এই লিঙ্কগুলো ক্লিক করে আপনি সমস্ত ভিডিওগুলো দেখতে পারবেন। তো দেখে নেবেন, কাজে লাগবে। অবশ্যই ভালো থাকবেন, ভালো তো থাকতেই হবে। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।